চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হুঁশিয়ারি দিয়ে রাখতে হবে। ফাঁস ওখানে ফাঁস ওখানে নাম নসিপুর পশ্চিম। কি চাইছেন আপনারা? রাস্তা মেরামত চাইছি। সমস্যা অতিরিক্ত সমস্যা, একবার বিশাল সমস্যা। আমাদের জলের সমস্যা প্রায় 6 মাস থেকে। জলে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, অ্যাম্বুলেন্সের গাড়ি যেতে পারছে না। আমরা কি মাঠে বাস করি? এখানে পঞ্চায়েতের লোক যায় না, ব্লকের লোক যায় না, প্রশাসন যায় না, সবাই দেখতে পাই, কেউ ব্যবস্থা নিচ্ছে না কেন? আমাদের দাবি রাস্তা আমরা ভালো চাই, রাস্তা যাতে কমপ্লিট হোক, ঢালাই রাস্তা চাই এবং ড্রেন চাই। হ্যাঁ, জল নিকাশের ব্যবস্থা যাতে জরুরি করা হয়। সাবিয়া শেখ, গ্রামের নাম নসিপুর ঘোষপাড়া। এই পশ্চিম এই রাস্তা দিয়ে 5-6টা গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে, স্কুল থেকে, কলেজ থেকে, সব কিছু থেকে। অথচ এখান থেকে প্রশাসন যাচ্ছে, ব্লকের লোক যাচ্ছে, পঞ্চায়েতের লোক যাচ্ছে, এরা এদের চোখে পড়ছে না, পড়ে না এই রাস্তাগুলো? যাচ্ছে প্রধান মেম্বার সবাই ব্যবহার করছে, কিন্তু এই রাস্তা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? আপাতত 2-3 মাস থেকে এখন খুব জরুরি অবস্থা। এখন আরও সমস্যা পড়বে, যত বর্ষা হবে তত সমস্যা পড়বে। বর্ষা আছে, তাই আমরা অনুরোধ করছি সরকারের কাছে এবং সরকারের লোকের কাছে আমাদের এই রাস্তাটা যেন পুরো তাড়াতাড়ি যেন হয়, সারানোর ব্যবস্থা করা হয় এবং পানি নিকাশ করা। পঞ্চায়েত প্রধানের কাছে এবং ব্লকের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলা হচ্ছে এই রাস্তাটা যেন পুরো কমপ্লিট করা হয়। আমরা চাইছি, আমাদের এখানে প্রায় 1 মাস অতিক্রম হয়ে গেল, জল জমে আছে। এই জল, আমরা জানি জলের অপর নাম হচ্ছে জীবন, কিন্তু জল যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এটা আমরা বুঝতে পারছি না যে কি কারণ থেকে এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মাস থেকে 1 মাসের ওপর হয়ে গেল। আমরা জানি যে জল বেশি দিন যদি জমে থাকে তাহলে ডেঙ্গু হয়, ডেঙ্গু মশা তৈরি হয় এবং অনেক ক্ষতিকর হয়, পায়ে অ্যালার্জি, অনেক কিছু ক্ষতির প্রবলেমের মধ্যে পড়তে হয়। কিন্তু এইখানে দিনের পর দিন পঞ্চায়েত, বিডিওর কাছে আমরা বারবার বলা সত্ত্বেও, কেন এই জায়গাটার পরিস্থিতি এরকমই থাকে, বারবার বলা সত্ত্বেও আমরা চাইছি এইখানে যত তাড়াতাড়ি সুরাহা হোক। কারণ আমাদের সামনে আইসিডি সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়, এখানকার কচিকাচা ছেলেমেয়েরা স্কুলে পঠন পাঠন করতে যেতে কষ্ট পায় এবং অনেকে পড়ে যায়, অনেকে স্কুলে যেতে পারে না। পঠন পাঠনে এই এত পরিমাণ যে অসুবিধা হয়, অনেক মেয়েরা আছে আইসিডি সেন্টারে খিচুড়ি আনতে যায়, পড়ে যায়। এই যে অবস্থা, এই হ্যাকেল এই মানুষদের পাশে আজকে ব্লক প্রশাসন হোক, পঞ্চায়েত প্রশাসন হোক, এদেরকে থাকা উচিত এবং এই জায়গাটায় হয় ড্রেন হোক, নাহলে উঁচু করার ব্যবস্থা করা হোক, মানুষ যাতে সচ্ছলভাবে চলতে পারে। এই যে রাস্তাটা শুধু নসিপুর পশ্চিম ঘোষপাড়ার নয়, এই রাস্তাটা পারশ্যামনগর, মেদেডুমরিয়া, বালাগাছি সকল মানুষ এই রাস্তার উপর যাতায়াত করে। কিন্তু তবুও সত্ত্বেও এই রাস্তাটার প্রতি ফোকাস হচ্ছে না কেন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এ হচ্ছে আমাদের দাবি যে ড্রেন হোক বা রাস্তা উঁচু করার ব্যবস্থা করে দেওয়া হোক। আর যদি না হয় তাহলে অবিলম্বে আমাদের সাধারণ মানুষ, নসিপুর পশ্চিম ঘোষপাড়ার মানুষ, আমরা ডেপুটেশন দিতে পারি এবং সেই জায়গায় ধর্নায় অবস্থান করতে পারি। আমরা নসিপুর যুব কমিটির উদ্যোগে আমরা এই কাজটা করব। যদি আমরা 1 মাস দেখব এবং যদি এই পরিস্থিতির মোকাবেলা না করে, তখন আমরা আমাদের যুব সম্প্রদায় মাঠে নামবো এবং ধর্নায় বসবো। আমার নাম মনিরুল ইসলাম, আমি নসিপুর পশ্চিম যুব কমিটির কার্যকরী সভাপতি, ঘোষপাড়া।